২৬ নির্বাচনের আগে টিম শ্রমিক রেডি বঙ্গ বিজেপিতে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব নিয়েছেন প্রায় ৬ মাস। তারপর থেকেই রাজ্য কমিটি নিয়ে নানা কৌতূহল তৈরি হয় বিভিন্ন মহলে। অবশেষে বুধবার আনুষ্ঠানিকভাবে রাজ্য কমিটি ঘোষণা করল রাজ্য বিজেপি। একাধিক পরিবর্তন করা হয়েছে রাজ্য কমিটিতে। তবে উল্লেখযোগ্যভাবে এই তালিকা প্রকাশ্যে আসার পরেই বোঝা যাচ্ছে অস্তিত্ব ফিরেছে দিলীপ ঘোষের। কারণ বিজেপির রাজ্য সভাপতি থাকাকালীন দিলীপ ঘোষ যে টিম তৈরি করেছিলেন, শ্রমিক ভট্টাচার্যের নতুন টিমে তাদের বেশ কয়েকজনের প্রত্যাবর্তন হয়েছে। বিমল শঙ্কর নন্দ, সপ্তর্ষি চৌধুরী, রাজু বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ সরকার, এমন অনেক নাম রয়েছে যারা দিলীপ ঘোষের সময় অত্যন্ত সক্রিয় ছিল। স্বাভাবিকভাবেই শাহী বৈঠকের পরেই যেমন স্বমহিমায় দেখা যাচ্ছে বিজেপির ঘোষবাবুকে, ঠিক একইভাবে বঙ্গ ব্রিগেডেও তার গুরুত্ব বাড়ছে বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের। নতুন 12 জনকে ভাইস প্রেসিডেন্ট পদে রাখা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জায়গা পেয়েছেন মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পাল। তৃণমূল থেকে যাওয়া তাপস রায়ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন। জায়গা পেয়েছেন প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরীও। সাধারণ সম্পাদক থেকে এবার ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে। রাজ্য কমিটিতে স্থান পেয়েছেন সৌমিত্র খাঁ, তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। জ্যোতির্ময় সিং মাহাতোকেও সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। পদ্ম শিবিরের দাবি, পুরনো ও নতুনের মেলবন্ধনে এই কমিটি তৈরি করা হয়েছে। এছাড়াও মোর্চাগুলিতেও একাধিক পরিবর্তন করা হয়েছে। যুব মোর্চার সভাপতি পদেই বহাল থাকলেন ইন্দ্রনীল খাঁ। মহিলা মোর্চাতেও অপরিবর্তিত থাকলেন ফাল্গুনী পাত্র। এসটি মোর্চার সভাপতি করা হয়েছে সাংসদ খগেন মুর্মুকে। অন্যদিকে কিষাণ মোর্চা মহাদেব সরকারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব ভৌমিককে। এছাড়াও ওবিসি মোর্চার সভাপতি হলেন শুভেন্দু সরকার, এসসি মোর্চার সুজিত বিশ্বাস, সংখ্যালঘু মোর্চার আলী হুসেন সভাপতি হলেন। মিডিয়া কনভেনার এবং কো কনভেনার পদও বদল করা হয়েছে রাজ্য কমিটিতে। মিডিয়া কনভেনার পদে নিয়ে আসা হয়েছে অধ্যাপক বিমল শঙ্কর নন্দকে। আমাদের লক্ষ্য একটাই, একটা ভয়ঙ্কর শক্তি পশ্চিমবাংলায় ক্ষমতার অলিন্দে বসে আছে, অত্যন্ত ভয়ঙ্কর। এ রাজ্যের সমাজ সংস্কৃতি, এ রাজ্যের ঐতিহ্য, রাজনীতি তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। এদের ক্ষমতা থেকে সরাতে না পারলে আমাদের কারোর মুক্তি নেই। আমাদের সকলের লক্ষ্য এদের ক্ষমতা থেকে সরিয়ে আবার পশ্চিমবাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনা, সোনার বাংলার প্রতিষ্ঠা করা, এবং আমরা সেটা পারবই। রাজ্য আইটি সেলের ইনচার্জ করা হয়েছে সপ্তর্ষি চৌধুরীকে। প্রধান মুখপাত্র করা হয়েছে দেবজিৎ সরকারকে। সব মিলিয়ে নতুন পুরনো সমন্বয় প্রস্তুত টিম শ্রমিক। ২৬ নির্বাচনে এই টিম বঙ্গে পদ্ম ফোটাতে কতটা সফল হয় সেটাই এখন দেখার। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।